মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের যারা ভিডিও দেখছো তোমরা তো জানোই আমরা কেমন আছি। আর এখন সকাল 7টা বাজে, রেডি হয়ে গেছি। এখন পুরী থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছি। তার আগে বাবার মন্দিরে যাব। যাই না, বাবা যদি দয়া করে তবেই আমি দর্শন করতে পারবো। কি হবে বুঝতে পারছি না এই পা নিয়ে। তবু যাওয়া তো যাক, দেখা যাক কি হয়। তা এখন এই মুহূর্তেই রুম ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তা চলো চলতি পথে বাবাকে দর্শন করে ওখান থেকে বেরিয়ে যাব। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, সেই পুরনো ঘর ছেড়ে চলে যাচ্ছি। মনটা খুবই খারাপ লাগছে। সবার আগে মন খারাপ লাগছে বাবার জন্য। দুদিন দর্শন করতে পারলাম না, জানি না বাবা দর্শন দেবে কিনা। তা চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো। কি হলো? বরফ ট্রলি নামাবো? বন্ধুরা সত্যি বাবার দয়ার শেষ নেই। আমি ভাবিনি বাবাকে দর্শন করতে পারবো। আজকে বাবা চেয়েছে তাই আমি দর্শন করতে পেরেছি। কিভাবে করেছি সেটা বাবাই জানে। বাবাই পথ করে দিয়েছে আমাকে লাইনও দিতে হয়নি। সত্যি বাবা জগন্নাথের অশেষ দয়া। তা চলো তোমাদেরকেও ব্যাক ক্যামেরায় একবার মন্দির দেখিয়ে দিই। এই যে বাবার মন্দির, এই গেট দিয়ে আজকে আমরা ঢুকেছি। দেখো চলো বন্ধুরা, এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আবার কবে দর্শন পাবো জানি না, বাবাই জানে। তা চলো সঙ্গে থাকো। তোমার দাদা ভাইয়ের মুখে একটু শুনে নাও কিভাবে কি দর্শন হলো, বলে দাও। আজকে আমরা সকালে এসেই তো ভাবিনি যে বাবাকে দর্শন করব। যাই হোক, সামনে এগিয়েও না, দাঁড়াও একটু দূরে থাকো। হ্যাঁ, যাই হোক আমাদের কপালে বাবার দর্শন রয়েছে। গিয়ে বাবাকে দর্শন করে নিলাম। খুব ভিড় হয়েছে আজকে। দর্শন করে আমরা যে গেটটা দিয়ে বেরোলাম সেই গেটটা হচ্ছে বাগের দরজা। এই যে বাগের দরজা দিয়ে বেরিয়ে এসে আমরা এখানে এসে মোটামুটি সবাইকে দেখাচ্ছি ছবি সিনারিগুলো। এবার আমরা এখান থেকে টোটো ধরে বাড়ি যাব, দিয়ে গাড়ি রওনা দেবো। চলো বন্ধুরা, বাবার আশীর্বাদে মোটামুটি এবছর পুরী ঘোরাটা হলো। এবার যাই না বাবা আবার কবে নিয়ে আসবে। আশা করছি বাবা খুব শিগগির আবার আনছে আমাদের। তা চলো তোমরা সঙ্গে থাকো। এখান থেকে তুলো মন্দিরটা। তা বাবাকে দর্শন করছি। দেখো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই বাবার মন্দির। চলো। তা বন্ধুরা, বাবার মন্দির ছেড়ে চলে যাচ্ছি। চলো এখন একটা টোটো গাড়ি করে, গাড়ি আমাদের তো হোটেলের সামনে গাড়ি রাখা আছে। এইটুকু পথ হেঁটেই যেতাম। কি অবস্থা হলো, বাবা কি করলো জানি না। তা চলো তোমরা সঙ্গে থাকো। আশা করছি বাবার আশীর্বাদে আমার পা অবশ্যই ঠিক হয়ে যাবে। তা চলো সঙ্গে থাকো, পরে গাড়িতে উঠে আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা এখানে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর গাড়িতে রওনা দেবো। তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা এই যে বিল্ডিং দেখো, আমরা এখন রওনা দিচ্ছি। তা চলো সঙ্গে থাকো। আস্তে আস্তে গাড়িতে বসি। বাবার দেশ ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থাকো তোমরা। আর প্রভুকে জানাই তুমিও সঙ্গে থেকো। জয় জগন্নাথ। দেখো বান্দর মামারা কিরম খেলা করছে তোমাদের সাথে, এটা একটু শেয়ার করে দিই। দেখো কিরম বন্ধুরা, গাড়িতে বসে পড়েছি। চলো বাবা জগন্নাথের নাম নিয়ে রওনা দিই। আর কি, সঙ্গে থাকো। এবার বাসও হলো না, ডে নাইট কাজ করতে হবে এমন অবস্থা। বন্ধুরা যাওয়াটা তো খুব ভালোই যাচ্ছে, শুধু পায়ের ব্যথাটার জন্যই মনটা খারাপ লাগছে। কিছু করার নেই। চলো বাড়ি যাই আগে ভালো ভালো। রাস্তায় তো অবশ্যই আবার তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে কটকে দাঁড়িয়েছি। আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই যাচ্ছে এখন কটকের বিখ্যাত মিষ্টি আনতে। তা চলো এখন একটু টিফিন করব অবশ্যই, তোমরা সঙ্গে থাকো।
বন্ধুরা দেখো কটকের মিষ্টি নিয়ে চলে এসেছে, আর তোমার বললাম না এখানকার মিষ্টি খুব বিখ্যাত, একটু দেখা। এটাই আমাদের টিফিন। ওরে বাবা, ছানার গজা, আচার। ওরে বাবা, এটা খারাপ পেটো বোম। সত্যি কটকের মিষ্টি বিখ্যাত, তাই এটা ভাইদের গাড়িতে আসলাম বলেই এটা সম্ভব হলো। যেহেতু গাড়ি নিয়ে আসা যাওয়া করে তাই ওরা ব্যাপারটা জানতো, কিন্তু আমরা তো বাসে আসা যাওয়া করতাম, এখানটা দাঁড়াতো না বাস। সত্যি আজকে গাড়িতে আসছি বলেই সেই জন্যই বোধহয় মিষ্টিটা আমাদের কপালে ছিল। তা চলো এটা এখন টিফিন করে নিই, তারপর সঙ্গে মানে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তা বন্ধুরা আমরা এতক্ষণ মহানদী পার হলাম, তোমরা সেটা বুঝতেই পারলে। তো চলো সামনে আরো এগিয়ে যাওয়া যাক, যতটুকু যেটা পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তোমরা সঙ্গে থেকো। বন্ধুরা এখন আমরা দুপুরে ভাত খাওয়ার জন্য হোটেলে দাঁড়িয়েছি। তা চলো দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নিয়ে তারপর আবার রওনা দেবো। আর এটা যতদূর সম্ভব ভদ্রক আর বালেশ্বরের মাঝামাঝি। চলো আমরা কোন হোটেলে এসেছি চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। যে বন্ধুরা রাজপথ হোটেল, তা চলো দেখা যাক কি খাওয়া যাক। তা চলো বন্ধুরা হোটেলের ভেতর ঢুকে গেছি, এইবার বসা যাক। চলো আমি কি ময়ের ওখানে যাবো না এখানে বসবো? দেখো আমাদের দুপুরের মেনুতে চলে এসেছে ভাত, ডাল, আলু পটলের একটা সবজি, এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা আছে, এটা একটা কি রয়েছে বুঝতে পারছি না, এটা ও চাটনি, আচার আর চিকেন। তা চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই, তোমাদের দাদাভাই অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া, সঙ্গে থাকো। চলো এবার রওনা দেওয়া যাক, খাওয়া দাওয়া তো হলো, সঙ্গে থাকো। এখনো গাড়িতেই রয়েছি। এটা কোন জায়গা বাবু? ডানকুনি আসছে। বাড়ি পৌঁছতে প্রায় 12টা তো মনে হয় বাজবে, এখনই 9:30 বেজে গেছে। 9:30 কি 9:53। তা ভাবছি আজকে ভিডিওটা আমি গাড়িতেই শেষ করছি, কারণ এখনো অনেকটা জামের মধ্যেই আটকে রয়েছে। চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখিয়েও দিই। দেখো বুঝতেই পারছো সামনে কত গাড়ির জাম। চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাড়ি গিয়ে পৌঁছতে যখন পৌঁছবো তখন তোমাদের সামনে আসার পর ভিডিও ছাড়তে আজকে আর তোমাদের এই ভিডিও দেখা হবে না, সেই জন্য ভাবছি গাড়িতেই আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তা চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে অবশ্যই আগামীকাল সকালবেলায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তা চলো টাটা।